অনেকগুলো পেজ আমি ব্লক মানে ডিজিটাল মার্কেটিং এর অন্য ধরনের একটা করে পেজ চলে আসছে। আমি বুঝতে পারছি না মানে কি ধরনের স্ক্যাম থেকে বেঁচে গেছি না আমি, সেটা মানে 10,000 টাকা তো সঙ্গে সঙ্গে ছিল যেখানে বিভিন্ন ধরনের নাম্বার থেকে ফোন, এগুলো মানে চিন্তা ভাবনা করা যাবে না, সেগুলো বিভিন্ন ধরনের সেট আপ আছে, পিছনে তারা দাঁড়িয়ে আছে কথা বলছে, মানে একদম বাংলায় ফ্লুয়েন্টলি বলে যাচ্ছে, পিছন দিকে বিভিন্ন ধরনের সেট আপ ল্যাপটপ রাখা আছে, ওদেরকে আমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমি অভিষেক ঢালি। আজকে উল্টো রথ, আজকে জগন্নাথ দেব, বলরাম, মাতা সুভদ্রা মাসির বাড়ি থেকে বাড়ি ফিরবে। আর আজকে হয়ে গেছে আমার সঙ্গে একটা বড় ধরনের স্ক্যাম। তো স্ক্যামটা কি সেটা তোমাদেরকে বলছি। আমি বিগত কয়েকদিন ধরেই দেখছি আমার ফেসবুকে অনেক ধরনের অ্যাড আসছে, যেখানে লেখা বিভিন্ন ধরনের অ্যাড, মানে বিভিন্ন ধরনের ব্যানার দিয়ে অ্যাড আসছে, ইভেন নাম্বার দিয়ে অ্যাড আসছে, যেখানে লেখা আসছে যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম করলে 150 টাকা লাগবে, কোনো জায়গায় 800 টাকা লাগবে, কোনো জায়গায় লেখা আছে 1500 টাকা লাগবে। তো আমি না জেনে বুঝেই সেখানে ক্লিক করে ফেলি। তো সঙ্গে সঙ্গে আমার কাছে মেসেঞ্জারে মেসেজ চলে আসে একটা নাম্বার দিয়ে। আমি ফোনও করি সেই নাম্বারে। তো তারা বলে দাদা আপনার এই যে নাম্বারটাতে আমরা হোয়াটসঅ্যাপ করছি, দেখে নাও রেট কী আছে। তো সেখানে বিভিন্ন ধরনের রেট লেখা আছে, 2000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা, 500 সাবস্ক্রাইবার, ঠিক আছে, ডেমো 50 সাবস্ক্রাইবারের জন্য 100 টাকা, এরকম বিভিন্ন ধরনের লেখা আছে। তো আমি বুঝে গেছিলাম যে এটা পুরোপুরি ফ্রড। কারণ এখন দেখো, আগে একটা সময় ছিল যেখানে বিভিন্ন ধরনের নাম্বার থেকে ফোন আসতো ফোনেতে লোন নেবার জন্য, পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ডের জন্য। আমাকে মেসেজ করে, আমি মেসেজ ওই রিপ্লাই দিই, ওরা হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করে, নাম্বার দিয়েছিল, আমারই ভুল সেটা যে আমি ফোন করেছি ওই নাম্বারে ফোন করে, মানে আমাকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের রেট পাঠাই। তো কথা বলি ওনাদের সঙ্গে, কথা বলার পরে যেটা মনে হলো যে পুরোটাই ভুয়ো, মানে ফ্রড। অ্যাকচুয়ালি বলি, দেখো অনেককে দেখি যারা 5-6 বছর ধরে ভিডিও বানাচ্ছে, ইউটিউবে ভিডিও বানাচ্ছে, তাদের কোনোদিনও চ্যানেল এতটা গ্রো করে না। তো আমার চ্যানেল কীভাবে, আমি এই তো কিছুদিন মানে কি বলবো, তো আমার একদিনে সব কিছু আমার হয়ে যাবে। আর সত্যি কথা বলছি, এখন না ফেসবুকে আর মানে এই ইনস্টাতে এত বিভিন্ন ধরনের স্ক্যাম মেসেজ আছে, ব্যানার আছে, যেগুলো মানে চিন্তা ভাবনা করা যাবে না, সেটা শপিং সাইটই হোক বা অন্য কিছুই হোক। মানে কি বলবো, আমি মাঝে ভাবলাম যে ওরা হয়তো আমাকে সাবস্ক্রাইব করে দেবে 1000 টাকা, হয়তো 4000 ঘন্টা ওয়াচ টাইমও হয়ে যাবে। বাট তারপরে কী হবে? কারণ দেখো, ওদের কাছে 2000-3000 মেল আইডি অলরেডি আছে, তো ওরা সাবস্ক্রাইব আমাকে করে দেবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। হয়তো আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটাও করে দেবে, সেটা ওয়ান টাইম, সেটা ওদের কাছ থেকেই হবে। আর ওই যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের ভিউয়ার্সগুলো, যেগুলো 4000 ঘন্টা ভিডিওটা দেখেছে আমার, তারা কিন্তু সেকেন্ড টাইম আমার চ্যানেল আর দেখবে না। মানে পুরোটাই সাজানো গোছানো একটা স্ক্যাম চলছে, বিশাল বড় স্ক্যাম চলছে, আর প্রচুর টাকার স্ক্যাম চলছে। অনেকেই আমার মতন অনেকেই আছে যারা ইউটিউব নতুন করছে, যারা এফবিতে নতুন করছে, এফবিতে সাবস্ক্রাইব করার জন্য যারা শর্টকাট ইউজ করছে, তাদেরকে বলবো যে করো না এগুলো। কারণ এটা করলে কিন্তু ইউটিউবের ভবিষ্যৎ কিন্তু মানে আমাদের জন্য, যদি আমি করে থাকি আমার জন্য এটা অন্ধকার। যদি আমার মতন তোমরা যদি করে থাকো, আমি তো করেছিলাম জাস্ট ফোন, আমি জানতে চেয়েছিলাম ডিটেলসটা কী, তো আমি এগ্রি হইনি। আমি এরকম পছন্দ নই, টাকা দিয়ে কখনো কিছু করা সম্ভব নয়, ঠিক আছে? টাকা দিয়ে জামা প্যান্ট কেনা যায় ভাই, খাবার দাবার কেনা যায়, কিন্তু টাকা দিয়ে কখনো শিখরে পৌঁছানো যায় না। টাকা দিয়ে ভুয়ো সার্টিফিকেট বানানোর মতন করতে চাই না ভাই। তো এটা পুরোটাই ভুয়ো। আর কি বলবো, মানে বিশাল একটা খারাপ মানে দিক থেকে আমি বেঁচে গেছি। মানে আমি ভাবলাম যে 150 টাকায় আমাকে 1000টা সাবস্ক্রাইবার করে দেবে ভাই, কি আনন্দের ব্যাপার। আরও কিছু টাকা, আরও 399 টাকা দিলে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম করে দেবে। তারপরে আবার ভাবলাম যে কীভাবে পসিবল এটা।
তো আমি অনেক কিছু সার্চ করেছি, মানে গুগলে দেখেছি, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছি, দেখার পরে যেটা মনে হলো না সেটা পুরোপুরি ভুয়ো। আর ইভেন আমি দেখছি ওই সব ব্যানারগুলোতে না আমার অনেক মিউচুয়াল ফ্রেন্ড আছে এফবিতে, তো তারাও কিন্তু লাইক করেছে। শুধু আমি কিন্তু এখানে আমার মতন অনেকেই আছে, তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও বুঝতে পারছো যে কিরম পরিমাণে মানে স্ক্যাম হচ্ছে এফবিতে। শুধু এফবি নয়, ইনস্টাতেও হচ্ছে এটা। ইনস্টা ফলোয়ার 3K ফলোয়ারের জন্য 150 টাকা, মানে কি বলবো, মানে টাকার জন্য মানে এখন নতুন মানে স্ক্যাম এটা। মানে আমি ভাবতে পারছি না, আমি তো 2-3টে ভিডিও করেছি জাস্ট ইউটিউবে, জাস্ট আমার এই মানে কি বলবো, এখনও গলা টিপলে দুধ বেরোবে আমার, ঠিক আছে? আমি ভালো করে কথা বলতেও পারি না, তো আমার একদিনে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে আর 4 ঘন্টা ওয়াচ টাইমে আমি টাকা পাবো? এত লোভ রে ভাই, আমার এত লোভ নেই ভাই। আমি ভিডিও করি, আমার স্পেশাল কিছু কন্টেন্ট নেই, যেটা মনে হয় আমি সেটাই ভিডিও বানাই, যেটা মনে হয়। তো এরকম এত লোভ আমার নেই, বাট আমি তারপরে ওই নাম্বারগুলোকে সঙ্গে সঙ্গে ব্লক করি। আর ইভেন আমি না এফবি তো ওই পেজগুলো তো মানে ব্লক করে দিচ্ছি, বাট আবার অন্য একটা পেজ চলে আসে। আমি বুঝতে পারছি না কীভাবে এটা পসিবল হচ্ছে। মানে আমি এফবিতে ওরকম আমার যখন স্ক্রল করছি না, তখন ওরকম অনেকগুলো পেজ চলে আসছে আমার কাছে। পেজেতে না সিগন্যাল পড়ে গেল, পেজেতে মানে অনেকগুলো পেজ আমি ব্লক করে দিয়েছি, বাট তারপরেও না আবার অন্য একটা মানে ওই টাইপেরই অন্য মানে ডিজিটাল মার্কেটিংয়ের অন্য ধরনের একটা করে পেজ চলে আসছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে এটা, মানে কী ধরনের স্ক্যাম থেকে বেঁচে গেছি না আমি, সেটা মানে বিশ্বাস হচ্ছে না আমার। আমি তো ভাবলাম যে আমি তাহলে তো মানে 10,000 টাকা যদি খরচা করি তবে সেলিব্রিটি হয়ে যাব। তো এরকমভাবে শর্টকাট একদমই ঠিক নয়। এখনও আমি ইউটিউবের ওয়াই জানলাম না, আর আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, আমি টাকা কামাবো, এটা হয় নাকি? তাই আমার চ্যানেলে মানে একটা ভিডিওতে আমার 100 ভিউ আসলো না, আমার চ্যানেলেতে 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে, 1000 সাবস্ক্রাইব করে দেবে কেউ, তো এটা হয় পসিবল? এখন তো আবার দেখছি মানে আমি বাঙালি, ঠিক আছে, তো আমি দেখছি এখন না ভিডিওতে এই সব ভিডিওতে যে অ্যাডগুলো দিচ্ছে সেগুলো হিন্দিতে তো অ্যাড দিচ্ছেই, তার সঙ্গে কিছু জায়গায় দেখছি বাংলাতেও অ্যাড দিতে আরম্ভ করে দিয়েছে। বিভিন্ন ধরনের সেট আপ আছে, পিছনে তারা দাঁড়িয়ে আছে, কথা বলছে যে 1000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, মানে একদম বাংলায় ফ্লুয়েন্টলি বলে যাচ্ছে। পিছন দিকে বিভিন্ন ধরনের সেট আপ, ল্যাপটপ রাখা আছে, কম্পিউটার রাখা আছে, স্ক্রিনে কেউ কাজ করছে। মানে এটা কি পসিবল? তোমরা কমেন্ট করে জানিও দাদা ভাইরা, এটা কি পসিবল কখনো? মানে যারা ইউটিউবে 10-15 বছর ধরে ভিডিও ছেড়ে আসছে, তাদের ভিডিও দেখে আমরা ইন্সপায়ার হয় ভিডিও বানাবার জন্য, বাট এখনকার মানে দিনে ফেসবুক, ইনস্টাগ্রাম খুললে এই সব দেখো, গরিবদের স্কাই ওয়াকে উঠবো এবারে আমি। প্রচুর অ্যাক্টিভিটি হয় কিন্তু, হ্যাঁ, মানে ভাবছো তোমরা অন্যরকম, বাট সত্যি কথা বলছি, এখানে না প্রচুর অ্যাক্টিভিটি হয়। অনেক সময় বিভিন্ন ধরনের লোকজন এখানে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, এমন ধরনের অ্যাক্টিভিটি হয় না, তোমরা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ অ্যাক্টিভিটি সত্যি অ্যাক্টিভিটি। ঘুরে গেলাম, এই যে ওদিকে চলে যাচ্ছে কোলাঘাট, এদিকে চলে যাচ্ছে ধুলাগড় কলকাতা, আর আমি মধ্যখান থেকে স্কাই ওয়াক করতে যাচ্ছি। দাদা দাঁড়িয়ে আছে, ভিডিও বানাচ্ছে, আমিও ভিডিও বানাচ্ছি, চলো। আচ্ছা, আমরা তো এফবিতে ভুলভাল কিছু কমেন্ট করলে, মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে, গালাগাল দিলে কোনো কিছু জায়গায়, তো সেখানে সঙ্গে কমিউনিটি গাইডলাইন বলে একটা মেসেজ চলে আসে, যেখান থেকে সঙ্গে ব্লক করে দেয়, বা ওই
আমি আর 7 দিন ওইখানে কমেন্ট করতে পারবো না বা ফ্রেন্ড রিকোয়েস্ট সবাইকে পাঠাতে পারবো না, এরকম কিছু আছে। তো এই ধরনের যে ফ্রডগুলো হচ্ছে সেগুলো তো ফেসবুক থেকেও তো দেখতে পারে, তো এইগুলো কেন ব্যান করে না বুঝতে পারছি না। মানে এটা কি অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ করে, মানে জানি না। আর এই সব ভিডিও দেখে না, এই সব ব্যানার ভিডিও দেখে না অনেক অনেক নতুন নতুন ইউটিউবার আছে, নতুন নতুন যারা ভিডিও বানাচ্ছে বা অনেক যারা এফবি করছে না, তারা টাকা পাওয়ার জন্য এগুলোতে মানে আগে এর শিকার হয়। ঠিক আছে, আমাকে না হোয়াটসঅ্যাপে কলও করেছে। আমি যখন বলেছি যে আমি করব না, আমার দরকার নেই দাদা, আমার এসব লাগবে না কিছু, আমি ভুল করে ফেলেছিলাম, আমি জাস্ট জানতে চেয়েছিলাম যে কী প্রসেসটা কীভাবে হয়। তো আমাকে না মেসেজ করছে, মানে মেসেজ তো করছে, তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কলও করছে কন্টিনিউ, দুবার কল করেছেন আমাকে। ভাই আমি তো ইন্টারেস্ট নই, যা আছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের মতামত, লাইক করবে, তোমরা শেয়ার করে ভিডিওটাকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।